ছোট্ট ছেলে রঘুনন্দন। এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল? এই রঘুনন্দন ছিল পূর্বজন্মে কামদেব বা মদন দেবতা। তাহলে সেই কামদেব রঘুনন্দন রূপে নেমে এলেন কেমন করে? আমাদেরকে চলে যেতে হবে দাপর যুগের প্রথম যেদিন রাসলীলা হয়েছিল। প্রথম যেদিন রাসলীলা হয়েছিল সেই দিন কামদেব মনে মনে ভাবলেন, কামদেবকে বাকি সমস্ত দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে হলেন কামদেব। তাই কামদেব মনে মনে ভাবলেন যে সবাই বলে বলে বেড়ায় যে আমার থেকেও সুন্দর দেখতে নাকি বিষ্ণু নেমে এসেছেন বৃন্দাবনে রূপ নিয়ে, সেই রূপকে নাকি আমার থেকেও সুন্দর দেখতে। তা সেটা যদি সত্যি হয় তাহলে আমি তার পরীক্ষা করতে যাব। পরীক্ষা কেমন ভাবে করব? আমার সামনে যেই একবার সেই কৃষ্ণ আসবেন, আমি এক এক করে আমার তুনের 5টি বাণ তার প্রতি নিক্ষেপ করব। মদন, মারণ, মোহন, স্তম্ভন, শোষণ, এই 5টি বাণ যখন আমি নিক্ষেপ করে দেওয়া হয়ে গেলে তারপরে দেখব তার অবস্থা কেমন হয়। যদি তার মধ্যে সত্যিই বিষ্ণু থেকে থাকেন তাহলে সে সহ্য করে নেবে, কিন্তু যদি না থাকে তাহলে একেবারে আমার তীরে কিন্তু জর্জরিত হয়ে সে মরবে। তাই রাসলীলার মধ্যে চলে গেলেন কামদেব। একটি ঝোপের আড়াল থেকে দূর থেকে দেখলেন শ্রীকৃষ্ণকে এবং দেখে এক এক করে তুন থেকে তীর নিয়ে নিক্ষেপ করতে লাগলেন। এক এক করে এক এক করে এক এক করে এক এক করে যখন 5টি বাণ নিক্ষেপ করা হয়ে গেল, কামদেবের বাণের একটা খুব সুন্দর প্রতিভা ছিল। অস্ট্রেলিয়াতে একটা খেলনা পাওয়া যায়, যে খেলনাটাকে বলা হয় বুমার্যাং। সেই বুমার্যাং খেলাটা হলো এমন, দেখতে কাঠের অর্ধচন্দ্রাকৃতি। সেই অর্ধচন্দ্রাকৃতি কাঠটাকে আপনি যদি ছোড়েন তাহলে ছোড়ার পর সেইটা আবার ঘুরতে 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 আপনার কাছেই এসে দাঁড়াবে, এমন তার টেকনোলজি। সেই রকম খেলনার মতনই কামদেবের বাণেরও এমন নিশ্চয়ই কিছু না কিছু যন্ত্র ছিল, মানে যন্ত্র নয়, তার আকৃতিটাই এমন হবে যে সেটা আপনার কাছে ফিরে আসবে। তাই কামদেবের বাণেরও নিশ্চয়ই এমন কিছু একটা কারুকার্য করা ছিল যাতে কামদেব যখনই বাণ মারতেন বাণ লেগে আবার সেই বাণ কামদেবের তুনেই ফিরে আসতো। কিন্তু কামদেব এক এক করে 5টি বাণ মেরে দিয়েছেন। 5টি বাণ মেরে দেওয়ার পরে পিছন দিকে ঘুরে দেখেন তার তুনে একটি বাণও আর ফিরে আসেনি। তাই কামদেবের মনে হলো, না, আমি বড় ভুল করেছি। আমার তুনে যখন বাণ ফিরে আসেনি তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। যাই, আমি সেই গোবিন্দকে দেখে আসি। এই বলে গোবিন্দের সামনে গিয়ে দেখেন তার তুনের 5টি পুষ্পবাণ গোবিন্দের চরণের কাছে 5টি ফুলের মালা হয়ে পড়ে আছে। সেই ফুলের মালা দেখে মদন তার সামনে গিয়ে বললেন, হে গোবিন্দ, তোমার আসল রূপ না জানতে পেরে আমি বড় ভুল করেছি গোবিন্দ। গোবিন্দ তখন ক্রুদ্ধ হয়ে মদন দেবকে বললেন, মদন, তুমি জানো না, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। আমার আসল স্বরূপ জানতে না পেরে বোকা লোকেরা আমাকে সাধারণ মানুষ ভেবে অবহেলা করে, আর আজকে তুমিও তাই করলে। আমি তোমায় অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি নরক
গ্রহণ করবে। তখন মদনদেব বললেন, হে প্রভু, শাস্তি কিন্তু তুমি আমায় দিতে পারবে না। কেন? আমার চরণে ভুল করেছো আর আমি তোমাকে শাস্তি দিতে পারবো না? না প্রভু। কেন জানো? কারণ আমি যখন ছোট ছিলাম তখন যদি তুমি আমার হাতে ফুলের ডালি তুলে দিতে, তাহলে যে সেই ফুলের ডালি থেকে ফুল নিয়ে নিজের হাতে ফুলের মালা বানিয়ে আমি তোমায় পরাতাম প্রভু। ছোটবেলায় তুমি যদি আমায় কবিতা লেখার মতন জ্ঞান দিতে, তাহলে আজীবন আমি তোমার নামে কবিতা লিখে আমি তোমার সেবা করতাম প্রভু। কিন্তু তা তো তুমি আমায় দাওনি। তুমি ছোটবেলায় আমার হাতে তুলে দিয়েছো ধনুর্বাণ এবং আমার হৃদয়ে তুলে দিয়েছো হিংসার অহংকার। আমার হাতে তোমার দেওয়া বাণ ছিল, সেই বাণ আমি তোমার গায়ে নিক্ষেপ করেছি, মানে তোমার দেওয়া জিনিস দিয়ে আমি তোমার সেবা করেছি গোবিন্দ। শাস্তি কিন্তু তোমার আমাকে দেওয়া চলবে না। গোবিন্দ বললেন, মদন তুমি বড় চতুর, কিন্তু আমার চরণে যদি তুমি ভুল করো শাস্তি তো তোমাকে পেতেই হবে। তাই আগামী কলিযুগে তুমি হবে মনুষ্য জন্মে জাত, এবং আমার অভিশাপের সঙ্গে আমি তোমায় একটি আশীর্বাদ দিয়ে দিলাম। আগামী কলিযুগে তুমি যেই রূপে জন্মগ্রহণ করবে, তুমি যে আমার সামনে বললে তুমি ছোট্টবেলা থেকেই হাতে ধনুর্বাণ রেখেছো, তাই সেই ধনুর্বাণ দিয়ে তুমি আমার সেবা করেছো, তাই আমি তোমায় আশীর্বাদ দিলাম তুমি কলিযুগে জন্মগ্রহণ করবে মনুষ্য জন্মে। কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার এমন সেবা করবে যে আজীবন বৈষ্ণব সাহিত্যে তোমার নাম সোনার অক্ষরে রচিত হয়ে থাকবে। তাই ব্রজের অনঙ্গ ধরে অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরে অঙ্গ। অনঙ্গ মানে মদনদেব। অনঙ্গ কেন বলে? মদনদেবকে অনঙ্গ বলে কেন? অঙ্গ মানে শরীর, অন মানে না, মানে যার মতন সুন্দর শরীর অন্য কোনো দেবতার নেই তাকে বলা হবে অন অঙ্গ। ব্রজের অন অঙ্গ ধরে অঙ্গ, ব্রজের অন অঙ্গ ধরে অঙ্গ। গৌড়ে আওল গৌর সঙ্গ, গৌড়ে আওল গৌর সঙ্গ। তার ভকতি ভূষণ ভকত বেশ, ভকতি ভূষণ ভকত বেশ। আর লীলায় বহিল সকল দেশ, বহিল সকল দেশ। সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়। রায় শেখর শরণ লইল তাই, শেখর শরণ লইল। আমি শরণ নিলাম, শরণ নিলাম রঘুনন্দনের শ্রীচরণে, শরণ নিলাম রঘুনন্দনের শ্রীচরণে, শরণ নিলাম আমি রঘুনন্দনের শ্রীচরণে। জন্ম জন্মান্তরের মতো রঘুনন্দনের শ্রীচরণে, শরণ নীল রায় শেখর শরণ লইল তার। পাড়া প্রতিবেশী সবাই এক জায়গায় এসেছে
আর এসে বলছে, ওগো মুকুন্দ, তোমার কত বড় ভাগ্য জানো, যে সেদিনে তোমার ছেলে জন্মায়নি, তোমার ছেলে জন্মেছে সরস্বতী পূজার দিনে। তাই যাও, গিয়ে তোমার ছেলেকে নিয়ে এসে আগে মা সরস্বতীর চরণে প্রণাম করো। তাই সরস্বতী মায়ের চরণের কাছে নিয়ে গেছে তাকে। মায়েরা, এই হলো পাড়া প্রতিবেশী। সেই যুগের পাড়া প্রতিবেশী আর এই যুগের পাড়া প্রতিবেশী কিন্তু এক জিনিস নয়। সেই যুগে পাশের বাড়িতে ছেলে হয়েছে বলে পাড়া প্রতিবেশীর আনন্দ, তারা গিয়ে বলছে তুমি সরস্বতীর চরণে প্রণাম জানাও। আর এখনকার প্রতিবেশীরা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। তাই আমাদের প্রতিবেশী কেমন হতে হবে? কারণ মানুষের প্রধান আত্মীয় তো প্রতিবেশী আগে, নাকি? আপনার যদি কোনো কষ্ট হয়, আপনার দূরের আত্মীয় আসতে আসতে আপনার কোনো বড় বিপদ হয়ে যেতে পারে। আপনার দূরের আত্মীয় আবার আসবে কিনা সেই নিয়েও সন্দেহ থাকতে পারে। কিন্তু আপনার পাশের প্রতিবেশী, তিনি কিন্তু আপনার কষ্টে অবশ্যই ছুটে আসবেন। কাজে এই রকম প্রতিবেশী যারা মুকুন্দ সরকারকে গিয়ে বললেন, যাও গিয়ে সরস্বতীর চরণে সমর্পণ করো, তাই সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, শ্রীচরণে কইল সমর্পণ। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো না, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। ও বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি, বাগদেবী মানে যিনি বাক এর দেবী। আর বাক মানুষের ভালো তখনই হয় যখন তার পড়াশোনা ভালো থাকবে। সেই জন্য প্রথমেই বলল, মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি, বিনা যার হাতে, সুতরাং সঙ্গীতের দেবী, তাই আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, যেন সংকীর্তন করতে পারে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আহা যেন সংকীর্তন করতে পারে, মুখে গৌর হরে হরে বলে সংকীর্তন গাইতে পারে, গৌর হরে হরে বলে সংকীর্তন গাইতে পারে, হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল হরে বল। তাই মহাপ্রভুর সেই ভক্ত মুকুন্দ সরকারের বাড়িতে হলো এক ছেলে। আর ছেলে জন্মানোর পরেই সবার আগে কি করলো? সবার আগে কি করলো? কানে কি প্রবেশ করাতে হয়? দেখুন, মানুষ হয়ে যখন জন্মেছে তখন সারা জীবন ছোটবেলায় পরিবারের কুটকাচালি দেখবে, বয়সকালে নিজের স্ত্রীর সঙ্গে কুটকাচালি করবে, আর এই মানে যৌবনকালে স্ত্রীর সাথে কুটকাচালি করবে, আর বয়সকালে ছেলে মেয়ের কুটকাচালি দেখবে। কাজেই সারা জীবন যদি তার ঝগড়া ঝামেলা দেখতে দেখতেই কাটে, অন্তত জীবনের প্রথম অংশটাতে তো কিছু একটু ভালো হওয়া উচিত। তাই দুই কানে শোনাইল মধুর হরিনাম, শোনাইল মধুর হরিনাম, তার দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। এই মায়ার কথা শোনার আগে হরিনাম শোনালো, এই মায়ার কথা শোনার আগে হরিনাম শোনালো, এই মায়ার কথা শোনার আগে রঘুনন্দনের হরিনামময় দেহ হলো। মায়ার কথা শোনার হরিনামময় দেহ হলো, মায়ার কথা শোনার হরিনামময় দেহ হলো, মায়ার কথা শোনার হরিনামময় দেহ হলো, মায়ের কথা শোনার আগে
জন্ম নিল, জন্মগ্রহণ করলেন রঘুনন্দন। রঘুনন্দন ছোটবেলা থেকে প্রত্যেক দিন দেখে বাবা দুটি কাজ করে। এক, নিজের এবং মানুষের কল্যাণের জন্য গোপীনাথের পূজা, আর দুই, মানুষের আরো বেশি করে সেবা করার জন্য চিকিৎসা। তাই ছোটবেলা থেকে রঘুনন্দন বড় হচ্ছে বাবাকে পূজা করতে দেখে। রঘুনন্দনের কি আর ইচ্ছা করবে না? মায়েরা, ছেলে মেয়েরা বাবা মা কি করে সেটা দেখেই তো তারা শিক্ষা নেয়। রঘুনন্দন যেমন ছোটবেলা থেকে নিজের বাবাকে পূজা করতে দেখেছে। প্রত্যেক দিন ভোর 4টের সময় উঠে তার বাবা গোপীনাথের পূজা করে। তাই রঘুনন্দনও শিখে নিল যে ভোর 4টেই উঠেই গোপীনাথের পূজা করতে হয়। একদিন রঘুনন্দন যখন ধীরে ধীরে বড় হয়ে 7 বছর বয়স হয়েছে, সেই সপ্তবর্ষীয় বালক রঘুনন্দন সকাল 4টের সময় উঠে বাবার কাছে ছুটে গেছে। মায়েরা, ভক্তগণ, এবার একটু দয়া করে মন দিয়ে শুনবেন যে ওই ছোট্ট ছেলে এমন কি কাজই না করলো যে গোবিন্দ বললেন ছোটবেলা থেকেই তোমার নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কি এমন কাজ করলেন আমরা এবার শুনি। ছোট্ট ছেলে রঘুনন্দন বাবার কাছে ভোর 4টের সময় গেছে। বাবার কাছে গিয়ে বলে, বাবা বাবা, এতদিন ধরে প্রত্যেক দিন সকালবেলা দেখি তুমি সকালবেলা উঠে মন্দিরে এসে কত সুন্দর পূজা করো, আমি তো পুজো করতে জানি না, তুমি আমায় একটু পুজো করাটা শিখিয়ে দেবে বাবা। তখন মুকুন্দ সরকার ধমক দিয়ে বলছে, এই রঘুনন্দন, এই সময় তুই পুজো শেখার জন্য এসছিস নাকি সত্যি করে বল, যাতে পুজো শেখার পর ঘুমিয়ে পড়ে তোকে স্কুলে না যেতে হয় সেই জন্য এসছিস। তখন রঘুনন্দন বলে, বাবা, পাঠালয়ে আমি ঠিক সময়ে চলে যাব, কিন্তু আজকে অন্তত তুমি ভালোভাবে আমায় একটু পূজা করাটা শিখিয়ে দাও। ঠিক আছে রঘুনন্দন, তবে আয় বাবা, আমি তোকে শিখিয়ে দিই। এই বলে রঘুনন্দনকে পাশে বসি। তখন মুকুন্দ সরকার বলছেন, এই দিকে ভালোভাবে তাকিয়ে দেখ রঘুনন্দন, ইনি কে জানিস? এনার নাম হলো শ্রী গোপীনাথ। কেউ কেউ এনাকে প্রভু বলে ভালোবাসে, কেউ কেউ এনাকে সখা বলে ভালোবাসে, কেউ কেউ এনাকে প্রিয়তম বলে ভালোবাসেন। আসলে উনি আমাদের সবার জন্মের সার। এই পৃথিবী তৈরি হয়েছে যার জন্য। যখন পৃথিবী ছিল না, যখন মহাকাশ ছিল না, যখন সময় বলে কোনো কিছু ছিল না, সেই যুগেও ইনি ছিলেন। ইনি হলেন আমাদের সেই প্রভু। প্রভুজি, 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 हम पानी पानी, प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। এই গানটি অত্যন্ত মজার গান, কেন জানেন? কারণ একবার বলেনি, আগে বলেনি, তারপর গানটা শোনাচ্ছি। দেখুন, ভগবান এবং ভক্ত দুজনেই কিন্তু হলো সমানভাবে গুরুত্বপূর্ণ। কেন জানেন? রবীন্দ্রনাথ বলেছেন যে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। সেই গানে তিনি লিখছেন যে মূর্তি তোমার যুগল সম্মেলনে সেথায় পূর্ণ প্রকাশেছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে।
ভগবানের যে প্রেম, প্রেম তো দুই তরফের না হলে কখনো পূর্ণ হতে পারে না। আমরা যদি ভগবানের প্রতি শুদ্ধ প্রেম রাখি, তাহলে ভগবানও তো আমাদের প্রতি শুদ্ধ প্রেম রাখবেনই বটে। শুদ্ধ প্রেম যদি না থাকে, তাহলে ভগবান কার জন্য যুগে যুগে মাটিতে নেমে আসে বলুন দেখি? আমাদের ভালোবেসেই তো ভগবানের নেমে আসা। ভগবানের দাম, ভগবানের মূল্য অনেক বেশি, আমাদের মূল্য ততখানি নয়। কিন্তু আমাদের মূল্য কম হলেও ভগবান কিন্তু আমাদের ছাড়া চলতে পারবেন না। তার উদাহরণ স্বরূপ রবিদাসজি নানান উদাহরণ দিয়ে গেলেন। কেমন ভাবে গানে আপনারা মন দিয়ে শুনুন, আমি বলে বুঝিয়ে দেব। তুম চন্দন হম পানি পানি, তুম চন্দন হম পানি পানি, তুম চন্দন হম পানি। দামি জিনিস কোনটা? চন্দন আর জল। চন্দন আর জলের মধ্যে চন্দনের দাম অনেক বেশি, জলের দাম খুব কম। কিন্তু জল যদি না থাকে, চন্দনের গন্ধ কি বাইরে বেরোতে পারে? তেমনি আমাদের দাম কম হলেও হে গোবিন্দ, তোমার অমন সুন্দর চন্দনের মতন সুবাস আমাদের মতন কম দামি ভক্ত যদি না যায়, তোমার সুবাস সবার কাছে পৌঁছাবে কেমন করে বলো দেখি গোবিন্দ? প্রভু যে তুম চন্দন হম পানি পানি, তুম চন্দন হম পানি প্রভু তুম চন্দন হম পানি পানি, তুম চন্দন হম পানি। अरे जाके अंग अंग बास समारे, जाके अंगे अंगे बास समारे। গোবিন্দের অঙ্গের সঙ্গে রাধার অঙ্গ না মিললে তো রাসলীলা হবে না। তেমনি চন্দনের সঙ্গে জল না মিললেও যে চন্দনের সুবাস যাবে না। তাই যাকে অঙ্গ অঙ্গ বাস সমানে, যাকে अंगे बास समारे। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी हरि हरि बोल। मोती हम धागा रे, तुम मोती हम धागा रे, तुम मोती हम धागा। मोती माने मुक्त। প্রভুজি অর্থাৎ হে ভগবান, তুমি হলে একটা দামি মুক্ত। হ্যাঁ গো, বলি রত্নরত্নর দাম তো অনেক বেশি, অনেক বেশি। আমাদের চেনা একজন আছে জানেন তো, সেই চেনাকে আমি বলে দিচ্ছি। তিনি আমাদের দলের সঙ্গে সব স্থানে যান, তিনি আমাদের গাড়ি পর্যন্ত চালান এবং তিনি আমাদের সমস্ত কিছু পরিচালনা করে দেখে টেকে রাখেন। তার নাম হলো শ্রী মহাপ্রসাদ ঘোষ মহাশয়। তিনি আমার একটু জ্যোতিষী মানেন। সেই এক জ্যোতিষী তাকে বলেছে যে আপনাকে চুনির আংটি পরতে হবে, আর এক দু রতি না, অনেক বেশি রতি। এবার সেই ব্যক্তি ভেবেছে কত আর দাম হবে, তাই দোকানে গেছে। আর দোকান বলতে যে সে দোকান নয়, কলকাতার সব থেকে দামি দোকানে গেছে, আমি নাম নেব না। সব থেকে দামি দোকানে গিয়েছে আর বলছে এত রতির চুনি লাগবে, কত দাম লাগবে বলুন। সেই দোকানদার যা দাম বলেছে, উনি বলেছেন চুনি আমার মাথায় থাক, আমার ভাগ্যে যা হবে হবে, আমার অত দাম দিয়ে চুনি কেনার কোনো দরকার নেই। তাই রত্নের দাম অনেক বেশি হয়, মুক্তের দাম
অনেক বেশি, কিন্তু যে সুতো দিয়ে মুক্তোর মালা তৈরি হবে সুতোর দাম তো বেশি হয় না। আমরা হলাম সুতোর মতন কম দামি কয়েকজন ভক্ত, আর ভগবান হলেন মুক্তের মতন দামি একজন রত্ন। কিন্তু কম দামি সুতো যতক্ষণ না যায়, অত দামি রত্ন দিয়ে মালা কিন্তু তৈরি করা যাবে না। প্রভু জি তুম মোতি हम धागा रे, प्रभु जी तुम मोती हम धागा, जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। সোনার দাম অনেক বেশি, সিঁদুরের দাম অনেক কম, কিন্তু সিঁদুরের সঙ্গে সোনা না লাগলে সোনায় সোহাগা তো হবে না। जैसे सोने मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। प्रभु तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम घनपन हम मोरा रे, प्रभु जी तुम घन बनो हमें मोरा। হে গোবিন্দ, তুমি হলে একটি ঘন বন, একটি ঘন বন, এবং আমি হলাম একটা ময়ূর। ময়ূর বনকে বড় ভালোবাসে, তাই বারবার ছুটে যায়। গোবিন্দ, তুমি হলে চাঁদ এবং আমি হলাম চকর পাখি। তোমায় বড় ভালোবাসি বলে আমি সারা জীবন অপেক্ষা করে থাকি গোবিন্দ। তাই প্রভু জি तुम घनपन हम मोरा रे, प्रभु जी तुम घन बनो हमें मोरा। और जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। এবার আসি আসল কথায়। রুইদাসজি এতগুলো মেটাফোর দেওয়ার পরে, এতগুলো রূপক দেওয়া হয়ে যাওয়ার পরে শেষে আসল কথাটা বললেন। আসল কথা কি? প্রভু জি तुम स्वामी हम दासारे, प्रभु जी তুমি হলে জগতের স্বামী আর আমি হলাম তোমার একটি দাস। तुम स्वामी, तुम स्वामी हम दासा, तुम स्वामी, तुम स्वामी, तुम स्वामी, तुम स्वामी हम दासा। प्रभु जी तुम स्वामी हम दासा, ऐसी भक्ति करे रैदासा, ऐसी भक्ति करे रैदासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम
চন্দন हम पानी। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, তাড়াতাড়ি ওগো আপনি আমার কাছে কবিরাজ, ওগো কবিরাজ, ওগো কবিরাজ। হে কবিরাজ মশাই, দয়া করে আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি পাশের গ্রামে চলুন। যে আমার বাবা আপনার চিকিৎসার জোরেই বেঁচে ছিল। কয়েকদিন ধরে বাবার শরীরটা একটু খারাপ যাচ্ছে। আজকে দেখছি আমার বাবা একেবারেই নড়াচড়া করছে না। আমার বাবার কি হয়েছে বুঝতে পারছি না। এখনো শ্বাস চলছে, এখনো ঠিক আছেন বাবা। তাই এখন যদি আপনি না যান, হয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। কবিরাজ মশাই, দয়া করে আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন। মুকুন্দ কবিরাজ ভাবলেন কি, আমার যে এখনো গোপীনাথের পূজা শেষ হয়নি, তাহলে আমি কেমন করে চিকিৎসা করতে যাব? না, গোপীনাথের সেবা তো আমি পরেও কখনো করে নিতে পারবো, কিন্তু একবার যদি ওই ভক্তর কিছু হয়ে যায়, আর যে তাকে বাঁচানো সম্ভব হবে না। তাই আগে আমার চিকিৎসা করার প্রয়োজন। গোপীনাথের পূজা না হয় আমি পরে করব, কিন্তু গোপীনাথের পূজার তাহলে আজকে হবেটা কি? এই ভেবে মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবলেন, না, এতদিন ধরে আমার ছেলে রঘুনন্দন আমায় পূজা করতে দেখে দেখে বড় হয়েছে। সে কি আর আজকের দিনের জন্য একটু পূজা করে দিতে পারবে না? তাই রঘুনন্দনকে ডেকে পাঠালেন। মায়েরা এবার একটু মন দিয়ে শুনুন। প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস। হরে গোপীনাথের সেবা জানে, হরে রঘুনাথের সেবা জানে। ঘলা কোনে কার জান্তরে সেবা করিবার তরে, গেলা করে কার জান্তরে সেবা করিবার তরে। শ্রী রঘুনন্দনে ডাকিয়া রঘুনন্দন বাবা, এই যে দেখছো দাদা এসেছে, এই দাদার বাবার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে রঘুনন্দন। তা আমি কি করব? তুমি কি করবে? শোনো, আগে আমাকে তুমি বলো, আমি প্রত্যেক দিন তো গোপীনাথের পুজো করি, হ্যাঁ। তা আজকে আমার গোপীনাথের পুজোটা আগে করা উচিত নাকি ওই দাদুকে আগে দেখে আসা উচিত? আমার মনে হয় আগে দাদুকে দেখে আসা উচিত। দেখে আসাই উচিত নয় কি? কারণ গোপীনাথের পূজা তো অন্য কেউ করতে পারবে, কিন্তু ভক্ত যদি যন্ত্রণায় কাতর হয়, ভগবান আমার সহিতে পারে না। ভগবান আমার সহিতে পারে না। তাই রঘুনন্দন বলল, বাবা, পূজা তো অন্য কেউ করে দিতে পারবে, কিন্তু আজকে তোমাকে চিকিৎসা করতেই যাওয়া উচিত। মুকুন্দ সরকার বললেন, বাবা, আমিও তাই ভেবেছিলাম, তাই আজকে পূজা তুমি করবে। আমি কেমন ভাবে পূজা করব? পূজা করতে গেলে আগে ফুল দেয় না আগে চন্দন দেয় না আগে ধূপকাঠি দেয়? বাবা, আমি তো সকল কিছুই জানি না, আমি কেমন ভাবে পূজা করব?
কিন্তু বাবা এতদিন ধরে যে তুমি আমাকে পূজা করতে দেখেছো, এতদিন যদি তুমি আমায় পূজা করতে দেখেছো, তাহলে তো তোমার কিছু হলেও শেখা হয়েছে। তাই ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যতন করে খাওয়াই। নানায় অযতনে সেবা করো না, যতন সেবা করো না। অযতনের ধন গোবিন্দ আমার, অযতনে সেবা করো না। যতনের ধন চিন্তামণি আমার, অযতনে সেবা করো না। যতনের ধন চিন্তামণি, নানায় অযতনে কাছে থাকবে না গো। যতনের ধন চিন্তামণি, অযতনে থাকবে না, ওই অযতনের ধন চিন্তামণি। অযতনে থাকবে না গো। যতনের ধন চিন্তামণি। তাই গৌর হরি বল। তাই সবার কথা চিন্তা করে রঘুনন্দন বলল, ঠিক আছে বাবা, কিন্তু কিন্তু আমি যে মন্তর জানি না বাবা। কি জানিস না? মন্তর। আবার বল মন্তর, বারবার বল মন্তর 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 মন্তর। দেখ রঘুনন্দন, তুই নিজের উত্তর নিজেই দিয়ে দিলি বাবা। অত মন্তর জেনে, অত মন্ত্র জেনে কি হবে বল? বলি কি বা হবে? শুদ্ধ মন্তর ইবা হবে, শুদ্ধ মন্তর থাকে যদি থাকে যদি শুদ্ধ মন্তর কিবা হবে, শুদ্ধ মন্তর ওগো থাকে যদি শুদ্ধ মন্তর কিবা হবে, শুদ্ধ মন্তর। মন তোর যদি শুদ্ধ থাকে বাবা, মন্তর শুদ্ধ না হলেও চলবে। তাই সেই কথা বলে মুকুন্দ সরকার চলে গেলেন পাশের গ্রামে, এবং মায়ের কাছ থেকে নাড়ুর থালা নিয়ে এসে রঘুনন্দন দাঁড়ালেন গোপীনাথের সামনে। গোপীনাথের সামনে গিয়ে বলছে, গোপীনাথ, বাবা আমায় বলেছে আজকে তোমায় খাইয়ে দিতে গোপীনাথ। আমার হাতে তুমি খাবে তো গোপীনাথ? এই নাও নাড়ু খাও গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ। ও গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ। ও গোপীনাথ, নাড়ু খাবে না গোপীনাথ? ও গো গোপীনাথ, গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ। বাবা বলেছেন যে তুমি যদি আজকে নাড়ু না খাও তাহলে নাকি পুজো পুরো হয় না গোপীনাথ। নাড়ু খাও, খাও গোপীনাথ খাও। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি গোপীনাথ। আমি যদি কখনো আমার পাঠালয়ে যাওয়ার জন্য বেরোই, আমার মা তো আমাকে সাজিয়ে দেয়। আমার মা যদি আমাকে না সাজিয়ে দেয় তাহলে আমার মন খুব রাগ হয়ে যায়। আজকে তোমাকেও বাবা সাজাতে পারেনি বলে তুমি রেগে গেছো গোপীনাথ। চিন্তা করো না, আমি তোমায় সাজিয়ে দেব। কিন্তু চন্দন গঙ্গা জল কোথায় থাকে আমি যে জানি না গোপীনাথ। চন্দন গঙ্গা জল কোথায় থাকে আমি জানি না গোপীনাথ। তাই মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দেব তোমার চরণে। মিশাইয়া
চন্দনে মন কুসুম দিব তোমার চরণে মিশাইয়া আমার ভগবতী চন্দনে মন কুসুম দিব তোমার চরণে আমি নয়নে জলে আমি ধোয়াবো চরণ নয়নের জলে, ধোয়াবো আমি নয়নের জলে, ধোয়াবো চরণ নয়নের জলে, ধোয়াবো রাখিয়া হৃদয় আসনে। আমি সাজাবো তোমারে মোহন সাজতে, আশা ছিল মরমনে আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মরমনে গোপীনাথ, এবার খাবে তো তুমি গোপীনাথ? এবার তুমি খাবে তো গোপীনাথ? নাও নাও নাড়ু খাও গোপীনাথ। আমার বাবা যে আমায় বলে দিয়েছে মন্তর না জানলেও নাকি তুমি তার কাছে খাবার খেয়ে নাও গোপীনাথ, তাহলে আমার কাছেও খাবে তো? খাও গোপীনাথ। গোপীনাথ খাও গোপীনাথ। গোপীনাথ খাও গোপীনাথ। খাবে না? খাবে না তুমি? বাবা আমাকে যে বলে দিয়ে গেল যে মন শুদ্ধ থাকলেই নাকি তুমি তার কাছে খেয়ে নাও, তাহলে কি সেসব কথা মিথ্যা গোপীনাথ? আজকে যদি তুমি আমার কাছে না খাও, তাহলে তোমার গলায় যে উত্তরীয় রয়েছে সেই উত্তরীয় গলায় ফাঁস দিয়ে আমি আত্মহত্যা করবো গোপীনাথ। দয়া করে তুমি আমার কাছে বলে কাঁদিতে লাগিল খাও গোপীনাথ। খাও গোপীনাথ। ও গোপীনাথ খাও গোপীনাথ। খাও গোপীনাথ। খাবে না? খাবে না তুমি? তবে আমি তোমার উত্তরীয় এই গলায় নেব গোপীনাথ। এই বলে উত্তরীয় যেই একবার রঘুনন্দন নিজের গলায় ফাঁস দিয়েছে, গোপীনাথ মনে মনে ভাবলেন আমার 7 বছরের ছেলে রঘুনন্দন, তাকে যে তার বাবা বলে দিয়ে গেছে আমাকে খাওয়াতে, সে যে জানে না আমি মানুষের মতো খাবার খাওয়ার জন্য কোথাও যাই না, সে যে জানে না আমি নিজের চক্ষু দিয়েই খাবারকে প্রসাদ করি, কিন্তু সে কথায় আমি 7 বছরের ছেলেকে কেমন ভাবে বোঝাবো? না, আমার ছোট্ট ছেলে রঘুনন্দনের যদি আজকে প্রাণ চলে যায়, তাহলে আমি আর করুণা সিন্ধু থাকবো কেমন করে? তাই সেই মৃন্ময় গোপীনাথের মূর্তির থেকে বাঁশি সরে গিয়ে গোপীনাথের 2টি বাহু সামনের দিকে গিয়ে সে বলল, রঘুনন্দন নাড়ুতে, রঘুনন্দন নাড়ুতে, রঘুনন্দন নাড়ুতে, রঘুনন্দন নাড়ুতে। গোপীনাথ
গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। একটা একটা করে নাড়ু যখন গোপীনাথের মুখে তুলে দিচ্ছে রঘুনন্দন বলছে, গোপীনাথ, আমার বাবা যখন পুজো করে বেরোয় না, আমার বাবার তো পুরো থালাটাই প্রায় ভর্তি থাকে গোপীনাথ, কিন্তু আজকে তুমি এতগুলো নাড়ু খেয়ে নিলে কেন বলো তো? এত নাড়ু তো তুমি কেন কখনো খাও না গোপীনাথ, তাহলে আজকে কেন খেলে বলো? গোপীনাথ বললেন, রঘুনন্দন, মঠে মন্দিরে গঞ্জে গ্রামে কোটি কোটি নামে কোটি কোটি মানুষ আমায় ডাকে, কেউ সোনার থালায়, কেউ দামি পাথরের থালায় 56 ভোগ আমায় খেতে দেয়, কিন্তু তোর কাছে আমি এতগুলো নাড়ু কেন খেলাম জানিস? কারণ তোর মতো এইভাবে চোখের জলে হরি বল, হরি বল, হরি বল। তোর মতো চোখের জলে চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। নানা চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে রে রঘুনন্দন, কিন্তু চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় তন্ত্রে মন্ত্রে সবাই ডাকে বটে, তোর মতো কেউ চোখের জলে ভেসে কেউ রঘুনন্দন তাই বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे ভক্তা প্রয়চ্ছতি তদহ ভক্তি উপায়ে তস্নামি প্রয়তাৎ। যদি কেউ আমায় ভালোবেসে একটি ফল দেয়, আমি যে সেই ফলই খাই রে রঘু। ফল না পেয়ে যদি আমায় কেউ একটি ফুল এনে দেয়, আমি যে সেই ফুলই গ্রহণ করি রে রঘু। যদি ফুল না পেয়ে কেউ আমায় একটি তুলসী পাতা এনে দেয়, আর তুলসী পাতা এনে বলে, হে গোবিন্দ তুমি গোবিন্দ তুমি তুলসী পাতা খাও, তাহলে যে আমি তুলসী পাতাই খাই রে রঘু। যদি তুলসী পাতা না পেয়ে কেউ বলে, গোবিন্দ আমি তোমার জন্য একটু গঙ্গা জল এনেছি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি যে আর কোনো খাবার পাইনি গোপীনাথ, তাই তোমার জন্য আমি একটু গঙ্গা জল এনেছি, তুমি
তাহলে যে আমি সেই গঙ্গা জলই পান করি রে রঘু, আমি যে দেখি না কে আমায় কি দিল, শুধুই আমি দেখি আমায় দেওয়ার সময় তার আমার জন্য তার হৃদয়ে ভালোবাসা আছে। আমি যে দেখি আমায় কিছু দেওয়ার সময় তার দুই চোখে জল আছে কিনা। আমি যে দেখি না আমায় কে কি দিল, কিন্তু আমি একটা জিনিস দেখি, আমায় মন্ত্রে তন্ত্রে 56 ভোগে কেউ বেঁধে রাখতে পারে না রঘুনন্দন, কিন্তু একটা জিনিসই আমায় বাঁধতে পারে, তা কি জানিস? আমি ভক্তের নয়ন জলে জলে বাধা পড়ি, ভক্তের নয়ন মানে সইতে নারি, জলে বাধা পড়ি, ভক্তের নয়ন সইতে জলে বাধা পড়ি, ভক্তের নয়ন বাণী সইতে নারী, ভক্তের নয়ন জলে বাধা পড়ি, ভক্তের নয়ন মানে সইতে নারি, ভক্তের নয়ন জলে বাধা পড়ি, সইতে নারী, জলে বাধা পড়ি, ভক্তের নয়ন বাড়ি সইতে নারী, নয়ন জলে বাধা পড়ি, নয়ন বাড়ি সইতে নারী। চোখের জলে ভেসে কেউ ডাকে না। রঘুনন্দনকে বললেন, রঘুনন্দন এবার আমার হাতে একটা নাড়ু দে তো। কেন? এতগুলো নাড়ু আমি খাইয়ে দিলাম, তাহলে এটা তোমার হাতে দেব কেন? কেন? আমি যে গীতায় বলেছি, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমিও যে তাকে তেমন ভাবেই ভালোবাসি। রঘুনন্দন তুই যে আমায় নাড়ু খাওয়ালি, আমি তোকে নাড়ু খাওয়াবো না? তাই রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা। যা রঘুনন্দন, অনেকক্ষণ হয়ে গেছে, এবার গিয়ে তোর মায়ের কাছে তুই থালাটা ফেরত দিয়ে আয়। তাই রঘুনন্দন গিয়ে মায়ের কাছে যখন ফাঁকা থালা নিয়ে দাঁড়িয়েছে, মা এক ধমক দিয়ে বললেন, রঘুনন্দন থালার নাড়ুগুলোর হলো কি শুনি? কি হলো মা? জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিচ্ছে। গোপীনাথ নাড়ু খেয়েছে না তুই নাড়ু খেয়েছিস? কই মুখখানা খোল দেখি। এই বলে যেই একবার রঘুনন্দনের মুখের গাল দুটি ধরেছেন, অমনি মুখটা হাঁ হয়ে গেছে। আর হাঁ হওয়ার পরে দেখেন রঘুনন্দনের দাঁতে অল্প একটু নাড়ু লেগে আছে, কারণ গোপীনাথই তো নিজের হাতে একটি নাড়ু তাকে খাইয়ে দিলেন। রঘুনন্দনকে বলছেন, এই তো তোর মুখে নাড়ু লেগে আছে, তার মানে তুই সব নাড়ু খেয়েছিস আর মিথ্যে কথা বলে দিলি যে গোপীনাথ খেয়েছেন। দাঁড়া, তোর বাবা আসুক। যেই মুকুন্দ সরকার এসেছেন, বললেন, বাবা রঘুনন্দন তোমার পূজার থালাটা একবার এনে দেখাও দেখি, কেমন পুজো দিয়েছো আমি দেখি।
আমি দেখবো কেমন পূজা দিয়েছ, দেখবো কেমন পূজা দিয়েছ, প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা, দেখবো কেমন পূজা দিয়েছ। প্রসাদে পদ্ম গন্ধ আছে কিনা, দেখবো কেমন পূজা দিয়েছ। বাবা কি থালা দেখবে তুমি, থালা তো ফাঁকা। গোপীনাথ তো সব নাড়ু খেয়ে নিয়েছে, একটা নাড়ু আমাকে খাইয়েছে, আর মা ভাবছে আমি হয়তো মিথ্যা কথা বলছি। মুকুন্দ কবিরাজ বলছে রসিকতা করো না রঘুনন্দন, যাও আমি বললাম থালাটা নিয়ে আসতে, এনে দেখাও। আরে আমি সত্যি বলছি, গোপীনাথ সব কটা নাড়ু খেয়ে নিয়েছে, একটাও বাকি রাখে। সত্যি বলছো? সত্যি বলছি বাবা। বেশ তাহলে তুমি ঘরে যাও। মুকুন্দ সরকার মনে মনে ভাবলেন আমার ছোট্ট ছেলে রঘুনন্দন, ছোটবেলা থেকেই তো সে আমাকে পূজা করতে দেখেছে। গোপীনাথকে নিয়ে মিথ্যা কথা বলার মতন তো আমার ছেলে নয়। তাহলে কি এমন হলো, আমাকে একদিন সত্য পরীক্ষা করে দেখতে হবে। পরের দিন সকালবেলায় আবার রঘুনন্দনকে ডেকে পাঠিয়েছেন মুকুন্দ সরকার। বললেন রঘুনন্দন, আজকে কিন্তু তোমাকে আবার পুজোটা দিতে হবে, কারণ ওই যে কালকের যে দাদু দুদাগ ওষুধ দিতে হয়, তো দুদিনের ওষুধ না দিলে তো পুরো হবে না, ওনার ঠিক হবে না। তাই আজকে আবার আমি পুজো করতে যাব, আজকে আবার আমি চিকিৎসা করতে যাব। না বাবা, কোনো মতেই নয়। কালকে কত টাকার পরে গোপীনাথ এসেছে তোমার কোনো ধারণা আছে বাবা? এত আমি ডাকাটাকি করতে পারবো না, তুমি আজকে পুজো দিয়ে তারপরেই যাবে। রঘুনন্দন, ঠিক সময়ে ওষুধ না পড়লে যে দাদুর কিছু একটা হয়ে যেতে পারে বাবা, তাই আমাকে আজকের দিনটা তো যেতেই হবে। কাল থেকে তো আমি রোজ পূজা করব, আজকের দিনটা তুমি একটু পূজা করে দাও। ঠিক আছে, তবে আজকেই কিন্তু। হ্যাঁ আজকে। তাই রঘুনন্দন আবার থালা নিয়ে এসে দাঁড়িয়েছে গোপীনাথের কাছে। গোপীনাথকে বললেন, হে গোপীনাথ, কালকে তুমি সবার সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করেছ। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজ সব কটা নাড়ু তোমাকেই খেতে হবে, আর তাড়াতাড়ি এসে খেতে হবে। আমি অতক্ষণ তোমাকে ডাকতে পারবো না, আমায় খেলতে যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও গোপীনাথ। গোপীনাথ খাও, গোপীনাথ। ও গোপীনাথ খাও, গোপীনাথ। আজকে যদি তুমি না খাও গোপীনাথ, কালকে আমি তোমাকে বলেছিলাম উত্তরীয় গলায় ফাঁস দেব, তবে আজকে আমি কিন্তু উত্তরীয় গলায় ফাঁস দেব না। বাবার সামনে, মায়ের সামনে আমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাব। তাই আজকে যদি তুমি আমার কাছে না খাও, তোমার এই মন্দিরের পাথরে আমি মাথা ঠুকে প্রাণত্যাগ করব। গোপীনাথ, তুমি আজকে আমার কাছে খেয়ে যাও। খাও গোপীনাথ, খাও গোপীনাথ। ও গোপীনাথ খাও, গোপীনাথ। গোপীনাথ খাবে না, খাবে না তুমি, তবে আমি তোমার পাথরে মাথা ঠুকলাম। সারা মন্দির ছোট্ট ভক্তের রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু গোপীনাথ আজকে এলেন না। গোপীনাথ আজকে এলেন না কেন? কারণ দরজার সামনে কান পেতে মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, পরীক্ষা করার জন্য যে সত্যি তার ছেলে গোপীনাথকে নাড়ু খাওয়ায় কিনা। কিন্তু ওই রকম ভাবে মাথা থেকে গল গল করে রক্ত যেই বেরোতে দেখেছে, গোপীনাথ মনে মনে ভাবলো, আজ যদি আমার ভক্তকে আমি না বাঁচাই, তাহলে হে কৃষ্ণ করুণা সিন্ধু যে আমায় কেউ বলবে না। ভক্তের জন্য তো আমি লাখ লাখ বার ধরা পড়েছি,
যাচ্ছি, আজকে না হয় আবার ধরা পড়ব। তাই মৃন্ময় মূর্তি থেকে আবার দুটি হাত বেরিয়ে এসে বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে। কে? আমার মন্দিরের ভিতর রঘুনন্দন ছাড়া তো আর কেউ নেই। মুকুন্দ সরকার ভাবলেন তাহলে কে রঘুনন্দন নাড়ুদে বলল। এই বলে দরজা যেই খুলেছে, দেখেন যে গোপীনাথের হাতে এতদিন বাঁশি শোভা পেত, সেই গোপীনাথের হাত থেকে বাঁশি সরে গেছে এবং মূর্তির হাতে একটি অর্ধেক খাওয়া নাড়ু পড়ে রয়েছে। রঘুনন্দনকে তখন মুকুন্দ সরকার বললেন, গোপীনাথ, গোপীনাথের এ কি রূপ আমি দেখছি রঘুনন্দন? এই গোপীনাথকে তো আমি পূজা করি নাই। এরকম অর্ধেক নাড়ু ধরা গোপীনাথ কোথায় থেকে তুমি বিগ্রহ নিয়ে এলে? রঘুনন্দন বলছেন, কি বললে বাবা? অর্ধেক নাড়ু ধরা বিগ্রহ? আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি গোপীনাথেই তো একটা নাড়ু নিয়ে আবার খেয়ে নিল। ওই তো আরেকটা নাড়ু নিয়ে আবার খেয়ে নিল। ওই তো আরেকটা নাড়ু নিয়ে খেল। কি বললে রঘুনন্দন? তুমি আমার গোপীনাথকে নাড়ু খেতে দেখতে পাচ্ছ, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন গোপীনাথকে জিজ্ঞাসা করলো, গোপীনাথ, বাবা তোমাকে বিগ্রহ হিসেবে দেখছেন, বাবা তোমাকে নাড়ু খেতে দেখতে পাচ্ছেন না কেন? গোপীনাথ বললেন, রঘুনন্দন, তোমার যে ভক্তি প্রেমের নয়ন উন্মোচিত হয়েছে, তোমার বাবার তা এখনো হয়তো হয়নি। তুমি একবার তোমার বাবাকে ছুঁয়ে দাও, দেখবে তোমার বাবাও আমায় দেখতে পাবে। বাবা, তুমি গোপীনাথকে দেখবে? এই নাও, এই নাও। এই বলে যেই একবার রঘুনন্দন ছুঁয়ে দিয়েছে নিজের বাবাকে, মুকুন্দ সরকার বিগ্রহের দিকে তাকিয়ে দেখেন বিগ্রহ আর বিগ্রহ নেই। গোপীনাথ একটা করে নাড়ু নিজের হাতে নিয়ে নিজেই খাচ্ছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। রঘুনন্দন, কিন্তু যে বিগ্রহ আমি দেখলাম সেই বিগ্রহকে আবার বলো বংশী নিয়ে দাঁড়াতে, উনি তো গোপীনাথ। তখন রঘুনন্দন আর কিছু বলল না। গোপীনাথ আকাশবাণী করে দিলেন, মুকুন্দ সরকার, তোমার ছেলের ভক্তি প্রেমের ডোরে আমি বাধা পড়েছি। তাই এতদিন যে হাতে আমি বাঁশি ধরে থাকতাম, আজ থেকে সেই হাতে আমি আধ খাওয়া নাড়ুই ধরে থাকব। দূর দূরান্ত থেকে তোমার এই শ্রীখণ্ড গ্রামে মানুষ আমার বাঁশি ধরা গোপীনাথ রূপ নয়, আমার আধ খাওয়া নাড়ু ধরা গোপীনাথ রূপ দেখতে আসবে। তাই মায়েরা, ভক্তগণ, আপনারা সবাই জানো, আর এর সত্যতা বিচার স্বয়ং মহাপ্রভু করেছিলেন। মহাপ্রভু জগন্নাথ দেবের মালা রঘুনন্দনকে এসে পরিয়েছিলেন। মহাপ্রভু সত্যতা বিচার করেছেন যে সত্যি রঘুনন্দন নাড়ু খাইয়েছিলেন 7 বছর বয়সে গোপীনাথকে। আপনারাও দয়া করে বর্ধমানের কাটোয়া জেলার পাশে শ্রীখণ্ড গ্রাম, সেই শ্রীখণ্ড গ্রামে আজ পর্যন্ত সেই আধ খাওয়া নাড়ুর গোপীনাথ মূর্তি পূজিত হয়। আপনারা যেন অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন। বলি, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অতপি শ্রীখণ্ডপুরে
অধরারু আছে করে দেখে যত ভাগ্যবান জনে আহারে দেখে যত ভগবান জানে আহারে আর অভিন্ন মদন যেই শিরোহুনন্দন সে অভিনব যেই চিরগুণান্তর সেই অভিনব যেই এ উদ্ধব দাস রসে ভনে আহারে এ উদ্ধব দাস দাসের ভনে আহারে আরে জয় শ্রী রঘুনন্দন জয় মুকুন্দ দাস জয় শ্রী রঘুনন্দন জয় মুকুন্দ আরে জয় নরহরি প্রভুর প্রীতি বিলাস প্রীতি বিলাস জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার তোমরা সবে মিলে করো মনে প্রেম ভক্তিরা তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। তোমরা এই কৃপা করো হে কৃপা করো হে তোমরা এই কৃপা করো তোমরা হে এই কৃপা করো হে মদন ভুলে গাইতে পারে এই কৃপা করো হে মদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে মদন ভুলে গাইতে পারে মধুর গৌর গোবিন্দ লীলা মদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা মদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা মদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা মদন ভরে গাইতে বলি এই কৃপা করো হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আপনারা কেউ যাবেন না, হরে কৃষ্ণ সবার উদ্দেশ্যে বলছি। হরে রাম হরে সবাইয়ের সেবার ব্যবস্থা আছে, হরে কৃষ্ণ একে একে করে জায়গাটা খুবই সংকীর্ণ, সবাই সেবা নেবেন। সাধুগুরু বৈষ্ণবদের সেবার ব্যবস্থা আছে মন্দিরের ভেতরে। সাধুগুরু বৈষ্ণবের সেবার